একজন বিদেশি শাসক যে কিনা চেয়েছিল কাবাগরকে ধ্বংস করতে। 600 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে কাবা শরীফ ছিল আরবদের কাছে সব থেকে পবিত্র স্থান। চারদিকে বিভিন্ন গোত্রের মানুষ হজ করতে আসতো। তবে এখানে আমাদের জেনে রাখা ভালো, তখনও কিন্তু কাবাগরে মূর্তি পূজা হতো। কিন্তু এক বিদেশি শাসক আব্রাহা আল আশরাম কাবার এই অতুলনীয় সম্মান দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে। সে চায় মানুষ যেন ইয়েমেনে তার বানানো বিশাল চার্চ আল কুলাইসে এসে উপাসনা করে। কিন্তু আরবরা মক্কার কাবা ছাড়া অন্য কিছুকে মানতেই চায় না। তখন সে সিদ্ধান্ত নেয় মক্কার কাবাগরকে ধ্বংস করে ফেলবে। এজন্য সে তৈরি করে এক বিশাল বাহিনী, হাতি নিয়ে গঠিত বাহিনী। আরবরা কখনো এত বড় হাতি দেখেনি। এরপর শুরু হয় ইতিহাসের অন্যতম বিস্ময়কর অভিযান। তবে এখানে জেনে রাখা ভালো, আব্রাহা আসলে কে ছিলেন? আব্রাহা ছিলেন ইয়েমেনের শাসক হাবশা, বর্তমান ইথিওপিয়া থেকে আসা এক জেনারেল। রোমান ও খ্রিস্টান দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল। তিনি ইসলামের আগের যুগে খ্রিস্ট ধর্ম প্রচারে উৎসাহী ছিলেন। আগেই বলেছি, সে কাবার অতুলনীয় সম্মান দেখে ঈর্ষান্বিত হয়ে ইয়েমেনে এক বিশাল চার্চ বা গির্জা আল কুলাইস তৈরি করেন। সে চাইতো যেন আল কুলাইস কাবার বিকল্প হয়। এখানে মজার ব্যাপার হলো, আরবদের কেউ এই গির্জায় যায় না, বরং অশ্রদ্ধা করলে বা অপবিত্র বললে সে ক্ষিপ্ত হয়ে পড়তো। সামলাও এবার। ফলে সে কাবা ধ্বংস করার শপথ নেয়। হাতির বাহিনী, এই হাতির বাহিনী বা কত বড় ছিল? ইতিহাস বলে আব্রাহার সৈন্যদল ছিল কয়েক হাজার, সাথে ছিল একাধিক বিশাল হাতি। সবচেয়ে বিখ্যাত হাতির নাম ছিল মাহমুদ। এই হাতিগুলো আফ্রিকা থেকে আনা হয়েছিল। আরবরা তখন এগুলোকে দৈত্যের মতো ভয় পেত। সেনাবাহিনী মরুভূমি পেরিয়ে কাবার দিকে রওনা দেয়। পথে কয়েকটা গোত্র বাধা দিলে আব্রাহার বাহিনী তাদের সবাইকে পরাজিত করে মক্কার আশেপাশে তাঁবুটাকে, এবং সেই তাঁবুতেই তারা আশ্রয় নেয়। তবে এবার চলেন আমরা জেনে নিই এরপরে কি ঘটেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। কে ছিলেন এই আব্দুল মুত্তালিব এবং সে বা এই ঘটনার মধ্যে কিভাবে জড়িত ছিল তা আমরা এখন জানবো। আব্দুল মুত্তালিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন। আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশ গোত্রের নেতা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। অত্যন্ত বুদ্ধিমান, সম্মানিত ও বিশ্বাসী ব্যক্তি। তিনি আব্রাহার সাথে সাক্ষাৎ করেন। আব্রাহা তাকে দেখে অবাক হয়, কারণ সে কাবা রক্ষার বদলে তার নিজের উটগুলোই চায়। তখন আব্রাহা অবাক হয়ে বলে, তুমি তোমার উট চাও, অথচ আমি তোমাদের কাবা ধ্বংস করতে যাচ্ছি। আব্দুল মুত্তালিব তখন বলেন, উট আমার, তাই আমি তার রক্ষক। কাবারও একজন মালিক আছেন, তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। ঠিক এই কথাটাই প্রিয় দাদা আব্দুল মুত্তালিব তাকে বলেছিলেন। আর এই কারণেই এই লাইনটি মুসলিম ইতিহাসে সব থেকে জনপ্রিয় এবং অমর হয়ে আছে। এবার আমরা ঘটনার মধ্যে ঢুকে যাই। এরপর কি হয়েছিল? আব্রাহা কি পেরেছিল মক্কা ধ্বংস করতে বা মক্কার কোনো ক্ষতি করতে? এখন আমরা সেটাই জানবো। প্রিয় দাদা আব্দুল মুত্তালিব যখন আব্রাহার সাথে কথা শেষ করে দেন, আব্রাহা মক্কা ধ্বংসের জন্য প্রস্তুতি নেয়। যখন আব্রাহার বাহিনী কাবার দিকে এগিয়ে যায়, তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। সব থেকে বড় হাতি মাহমুদ কাবার দিকে চলতেই চায় না। অন্যদিকে নিলে হাঁটে, কিন্তু কাবার দিকে গেলেই বসে পড়ে। তাকে কিছুতেই এতগুলো বাহিনী মিলে মক্কার দিকে নিয়ে যেতে পারে না। তখনই দেখা দেয় আকাশে কালো মেঘ, আকাশ অন্ধকার হয়ে আসে। আসমান থেকে আসে লক্ষ লক্ষ আবাবিল পাখি, ছোট পাখি, কিন্তু তারা পুরামাটি সিজিলের পাথর বহন করছিল। প্রতিটি পাথর ছিল এক একটি নির্দেশিত গজব, যা যে সৈন্যের উপর পড়ছে সে মুহূর্তে ধ্বংস হয়ে যাচ্ছিল। এই আবাবিল পাখির একটি প্রমাণ আমরা সূরা ফিলের মধ্যে পাই। সূরা ফিলের প্রথম আয়াতে ছিল এমন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। অর্থ, তুমি কি দেখোনি তোমার প্রভু কি করলেন হাতিওয়ালাদের সাথে? তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এই সিজিল শব্দের অর্থ পোড়ামাটি, যেটা ছিল শাস্তির প্রতীক। এত এত পাথর বর্ষিত হয় যে সম্পূর্ণ বাহিনী এবং সকল হাতি সেখানে ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় দেখিয়ে দেয় কাবার মালিক নিজে তার ঘর রক্ষা করেছেন। এরপর সেই বছরই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। তাই এই বছরকে বলা হয় আমুল ফিল, হাতির বছর। এটি শুধু একটা আক্রমণ রুখে দেয়নি, এটি ছিল এক নবযুগের সূচনা। এখন আসি এই ইতিহাস নিয়ে বিজ্ঞান এবং বাস্তবতা কি বলে। কিছু পশ্চিমা ইতিহাসবিদ বলেন হয়তো এটা প্লেগ হওয়া বা ডিসিজ আউটব্রেক ছিল, কিন্তু কুরআন পরিষ্কারভাবে বলে এটা ছিল আল্লাহর অলৌকিক হস্তক্ষেপ। তাফসীর অনুযায়ী সেসব পাথর ছিল বিষাক্ত এবং সে পাথরগুলো গায়ে পড়ায় সৈন্যদের শরীর গলে যায়। তবে এখানে বলে রাখি, মুসলিমদের বিশ্বাস এটা ছিল এক মুজেজা, এক ডাইভিং প্রোটেকশন অফ কাবা। এরপরে আরো অনেক ঘটনাই আছে। যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন এর পরের ঘটনা আপনি জানতে চান কিনা। আমি এই ভিডিওর জন্য মাত্র 200টি লাইকের টার্গেট দিচ্ছি আপনাদের। আপনারা যদি 200টি লাইক পূরণ করে দেন আমি এর পরের অংশটা নিয়ে আসবো। এবং এই ধরনের ভিডিও দেখতে আপনি পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এটি শুধুমাত্র একটি ইতিহাস ছিল না, এটি ছিল ইসলামের ইমানের প্রহর। যখন মাটি নিচু হয়ে পড়েছিল আকাশের আদেশে, কাবা ছিল, আছে, থাকবে, কারণ কাবার মালিক আছেন। আজ এ পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।